লুকমান হাকিমের কথাগুলো আলোচনায় করেছেন, উল্লেখ করেছেন। একজন বান্দা নবীও নন, ওলিও নন, কিন্তু আল্লাহ পাকের কাছে বড় প্রিয় মাহবুব বান্দা। আল্লাহ তাআলা পূর্ব ইলম অনুযায়ী অবশ্যই জানেন লুকমান একজন প্রিয় বান্দা হবে, মাহবুব বান্দা হবে। এই ইলম আল্লাহ পাকের ছিল, কিন্তু আল্লাহ তাআলা তারপরে লুকমান হাকিমের জীবনের কথাগুলো উল্লেখ করলেন। এটা এই জন্য যে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, এই কোরআনের বিধান মানার জন্য যে মানুষের কাছে কোরআন পাঠিয়েছেন, এই মানুষের স্বভাব হলো সে অন্য মানুষকে অনুসরণ করে, অন্য মানুষকে দেখে দেখে সে পথ চলতে পছন্দ করে। যখন সমাজের মানুষ একদিকে চলে, ওই সমাজে বসবাসকারী কোনো একজন ব্যক্তি অন্যদিকে থাকলেও পর্যায়ক্রমে সেই সকল মানুষের দিকেই চলে যায়, নিজেকে ধরে রাখতে পারে না। এমনি ভাবে সমাজে কোনো ভালো একজন মানুষ থাকলে ওই ভালো মানুষের প্রতি সমাজের সর্বস্তরের মানুষের একটা মনের টান এবং ভাব পয়দা হয়ে যায়। সেই মানুষটাকে অনুসরণ করতে শুরু করে, তার কর্মকাণ্ড, তার চাল চলন, তার ওঠা বসাগুলোকে মানুষ অনুসরণ করতে থাকে এবং মানুষ মানুষকে দেখে পথ চলতে থাকে। যেহেতু লুকমান হাকিম আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন, এজন্য লুকমান হাকিমের কথাগুলোকে আল্লাহ তাআলা নিজের জাতি ভাষায় রূপান্তর করে, নিজের জাতি ভাষা দিয়ে মহান কালামের মধ্যে আমাদের জন্য নসিহত স্বরূপ দিয়ে দিলেন। ومن كفر فإن الله غني حميد। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা কুফরি করবে, আল্লাহ পাকের নিয়ামতের নাশুকর করবে, আল্লাহ তাআলার যত প্রকার নিয়ামত, নাজ ও নিয়ামত দেওয়া আছে এগুলাকে অস্বীকার করবে, অথবা কোনো আচরণে, কথা এবং তাহার জীবন চরিত্রের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহ পাক যেন বলছেন, বান্দারে তোর শুকরিয়া আদায়ের কোনো প্রয়োজন আমার নেই। ফাইন্নাল্লাহ গনিয়্যুন হামিদ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, আমি গনি, বেনিয়াজ ও মুখাপেক্ষী, হামিদ, আমি আল্লাহ প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার মানুষ যদি এক স্রষ্টার প্রশংসা করতে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে 24 ঘন্টা দিন রাত প্রশংসা, আল্লাহ পাকের প্রশংসার স্তুতিতে লিপ্ত হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলার বড়াই বড়ত্বের মধ্যে সামান্য মানুষ বাড়াইতে পারবে না। আর যদি দুনিয়ার সকল মানুষ আল্লাহ পাকের প্রশংসা থেকে বিরত হয়ে যায়, কুফরির মধ্যে লিপ্ত হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলার যে তিনি যে ওয়াহদানিয়াত, তার যে ওয়াহদানিয়াত, তার যে কিবরিয়া, বড়াই বড়ত্বের মধ্যে সামান্য কমতি হবে না। কিন্তু বান্দা নিজের ক্ষতি করে বসবে, নিজের জীবনকে ধ্বংস করবে, পরকাল ধ্বংস করবে। ইহকালে সে যে পরিমাণ নিয়ামত ভোগ করলো, হাসরের ময়দানে প্রত্যেকটা নিয়ামতের কড়াই গন্ডা হিসাব দেওয়া লাগবে। এখান থেকে আমরা গত জুমাতে আমাদের দেশের চলমান সময়ে একটা বিশাল বিষয় যা সারা দেশে ছড়িয়ে পড়েছে, ক্ষুধাদ্রোহী একটা শ্রেণী আল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্য এবং কটূক্তিমূলক আলোচনা, কথাবার্তা বলেছে, যেগুলোর উপরে গত জুমাতে কিছু কথা আলোচ করেছিলাম। যে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তি সে যেই হোক না কেন, তার উপযুক্ত শাস্তি হলো ওয়াজিবুল কতল, তাকে কতল করে দেওয়া। ইসলামী রাষ্ট্র থাকলে আমাদের দেশে সেই বিধান অবশ্যই বাস্তবায়ন হতো। এই আয়াতে আল্লাহ তাআলা লুকমান হাকিমের এই গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করে তারপরে যে কথাগুলো পরবর্তী আয়াত থেকে নিয়ে আসলেন, এগুলো আমাদের জন্য আরো মনোযোগ দিয়ে শোনার মতো বিষয়, এবং একজন মানুষের জন্য এটা বড় একটা উপদেশ যা লুকমান হাকিম তার ছেলেকে করেছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
হযরত লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন। ইয়াইজুহু, ওয়াজা ইয়াইজু মানে ওয়াজ করা। তার ছেলেকে ওয়াজ করতেছিলেন। আমরা বলি না ওয়াজ ফরমাইবেন, আজকে ওমকে ওয়াজ করবেন, ওয়াইজিন ইকরাম বলি না। ওয়াইজ মানেই হলো উপদেশ দাতা। যদিও বর্তমান সময়ে ওয়াজের ময়দানটা ওয়াজ থেকে হয়ে গেছে আওয়াজ, কথা কোন ঠিক কিনা? এখন আওয়াজ শোনার মানুষ প্রিয়, আওয়াজ শুনবি। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, আল্লাহ পাক ফরমান লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন। উপদেশ দিয়ে বলতেছিলেন যেই কথাগুলো আল্লাহ পাক যেন বললেন, আমার বান্দা তুমি সেই সময়ের কথা স্মরণ করো, ওই সময়টাকে তুমিও স্মরণ করো। তার মানে যার সামনে এই আয়াত পৌঁছবে সেই বান্দাকে আল্লাহ পাক সম্বোধন করে বললেন স্মরণ করো ওই সময়ের কথা, যখন লুকমান তার ছেলেকে বলতেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সর্বপ্রথম লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বললেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। আরবি গ্রামারে বুনাইয়া শব্দটা মানে খুব আদরের সাথে আহ্বান করাকে বলা হয়। আমরা কই না বাংলাতে খুকা, হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন ভাষা ব্যবহার করি। আরবিতে বুনাইয়া শব্দটা হলো এরকম, সন্তানকে খুব আদরের সুরে, মহব্বতের সুরে আহ্বান করা। তিনি যেন তার সন্তানকে ওই মহব্বতের সুরে আহ্বান করে বলছেন ইয়া বুনাইয়া, হে সন্তান, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে দুনিয়ার কোন মাখলুকের শরীক সাব্যস্ত করিও না, আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। কারণ হলো আল্লাহ পাক দুনিয়ার যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন। মানুষ অপরাধ করতেই পারে, নফসের ধোঁকায় পড়ে, গুনাহ করতেই পারে, ইবলিসের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, ইবলিসের ধোঁকার মধ্যে লিপ্ত হয়ে যে কোনো পাপে লিপ্ত হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য সকল পাপেরই ক্ষমার ঘোষণা করেছেন, একটা পাপ ব্যতীত, সেটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। যে মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করবে, অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাআলা ওই মানুষকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা তাকিদের সাথে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার বান্দা শোনো, নিশ্চয় নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা এই মর্মে আরেক আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক বাদে যে কোনো পাপ বান্দার ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করবেন বান্দা ক্ষমা চাইলে। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক জাত। হাদিসের কিতাব খুলবেন, রাসূল বলতেছেন যদি মানুষ গুনাহ না করে, গুনাহ একেবারেই ছেড়ে দেয়, আল্লাহ তাআলা এমন এক জাত বানাইবেন, জাতি বানাইবেন, যেই জাতি গুনাহ করবে, সুবহানাল্লাহ বলেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তখন ক্ষমা করবেন, ওই মানুষগুলাকে ক্ষমা করবেন। কারণ হলো আল্লাহ তাআলা ক্ষমা করাকে পছন্দ করেন, বান্দা গুনাহকে পছন্দ করেন, আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন। এই জন্য মরণ পর্যন্ত সকল মানুষের ক্ষেত্রে আল্লাহ পাকের ঘোষণা রয়েছে, আমার বান্দা কখনো আমার দরবার থেকে নিরাশ হইবা না। যত বড় পাপ করে ফেলেছো, পাপ হয়ে গিয়েছে, তোমার হায়াত আমি এখনো দিয়ে রাখছি, হায়াতে তুমি দুনিয়ার জমিনে আছো, তোমার সুযোগ আছে, ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব। সকল গুনাহ আল্লাহ পাক মাফ করতে প্রস্তুত। আল্লাহ পাক কেমন ক্ষমাশীল! ইতিহাসের পাতা খুললে
এমন এমন ঘটনা পাওয়া যায় সাহাবায়ে কেরামের জিন্দেগি, যেগুলো আপনাকে আমাকে আশ্চর্য করে দিবে। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত সাহাবী, এক সময়ে ইসলামের ঘোর বিরোধী ছিলেন, শত্রু ছিলেন। উহুদের ময়দানে, উহুদের প্রান্তরে রাসূলের চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার শহীদের মুহূর্তে ওয়াহশী তিনি এমন আচরণ করেছিলেন যা কোনো মানুষ মানুষের প্রতি করতে পারে না। তিনি তখন মুসলিম হন নাই, মুসলমান হন নাই, ইসলাম কবুল করেন নাই। রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তার বুকের উপর বসে বুকটা চিরে কলিজা বের করেছে, নাক কেটে দিয়েছে, চোখগুলো উপড়িয়ে ফেলেছে, কান কেটে দিয়েছে, হাতের আঙ্গুলগুলো গিরায় গিরায় কেটেছে, শরীরের পুরা শরীরটা জোড়া জোড়ায় কেটে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। নির্মম ভাবে রাসূলের চাচার সাথে এই আচরণ করা হয়েছে। এবং ওয়াহশী তখন চরম বেয়াদবিমূলক আচরণগুলো ওই মুহূর্তে করেছিলেন। মক্কা বিজয়ের মুহূর্তে আল্লাহর রাসূল যখন মক্কার শাসক হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহ পাকের নির্দেশে মক্কার জমিনে প্রবেশ করতেছেন, ওই মুহূর্তে মক্কার জমিন রাসূলের করতলগত হয়ে গেল। সমস্ত বেঈমান কাফেররা দলে দলে আইসা ইসলাম কবুল করতে লাগলো। ওয়াহশী চিন্তা করলো, মুসলমানদের বিজয় তো হয়েই গিয়েছে, এখনো যদি আমি দূরে থাকি, যে কোনো মুহূর্তে মুহাম্মাদের বাহিনী আমাকে পাকড়াও করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর মুহাম্মাদের বাহিনীর হাতে পাকড়াও হলে আমার লজ্জার কোনো শেষ থাকবে না, আমার সর্বস্ব হারিয়ে ফেলবো। চিন্তা করলো, যেই নবী, যেই ব্যক্তি এই মক্কা থেকে বিতাড়িত হলো, বহিষ্কৃত হলো, যাকে আল্লাহ তাআলা আবার ফেরত দিয়ে মক্কার বাদশা বানায়া দিলেন, তার ধর্ম গ্রহণ করাটাই আমার জন্য কল্যাণকর হবে। কেমনে গ্রহণ করব, কোন রাস্তায় যাব, রাস্তা তালাশ করতে শুরু করলেন। হযরতে ওয়াহশী তখন মুসলমান হন নাই। লোক পাঠায়া জানতে চাইলেন, ওয়াহশী যার হাতে, ও মুহাম্মদ, আপনার চাচা শহীদ হয়েছে, এমন ব্যক্তির জন্য কোন ক্ষমার রাস্তা খোলা আছে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা লিখে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, যত তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একের পরে দুইটা তিনটা চিঠি বিনিময় হলো। সর্বশেষে ওয়াহশী তিনি ইসলাম কবুল করলেন, রাসূলের কাছে আয়েশা কালমা পড়লেন, কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বললেন, ওয়াহশী, তোমার হাতে আমার চাচা নির্মম ভাবে শহীদ হয়েছে, আমার সামনাসামনি হয়ে বসবা না। যখনই বসবা তুমি তো এখন মুসলমান, আমার হাতে কালমা পড়ার কারণে এখন আমার সাহাবী হয়ে গিয়েছো, কিন্তু আমার সামনে বসলে আমার চাচার কথাগুলো, আমার চাচার লাশ, আমার চাচার নির্মম শহীদের ঘটনা আমার সামনে চলে আসবে, আমার কষ্ট হবে। এজন্য আমার সামনাসামনি হয়ে বসবা না। কিন্তু মনে রাখবা, ইসলাম কবুলের কারণে আল্লাহ তাআলা তোমার এই পাপগুলাকেও মাফ করে দিয়েছেন। এত বড় পাপ কেউ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এজন্য লোকমান হাকিম ডাক দিয়া বললেন, ছেলে হে, তুমি শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় পাপ। তারপর লোকমান হাকিম তার সন্তানকে আরো উপদেশ দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা এই কথাগুলো এই কোরআনে এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা, আমি মানব জাতিকে জোর নির্দেশ দিয়েছি, বিওয়ালিদাইহি,
তাহার পিতা মাতার সাথে সৎ আচরণ করার জন্যে, ভালো আচরণ করার জন্যে আমি আল্লাহ সকল মানুষকে জোর তাকিদ দিয়েছি, নির্দেশ দিয়েছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক এবার একজন সন্তানের সামনে বাবা মার কথাগুলো উল্লেখ করতেছেন, বিশেষ করে মায়ের কথা উল্লেখ করতেছেন। ও আমার বান্দা, তুমি যেই মায়ের মাধ্যমে দুনিয়ার সূর্যের আলো দেখেছো, দুনিয়ার জমিনের নাজো নিয়ামত পেয়েছো, শোনো তোমার ওই মার কাহিনী, তোমার ওই মার কথাগুলো শোনো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, আর ফিসাল করেছেন, দুধ ছাড়িয়েছেন 2 বছরের মাথায়। তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে নিয়েছেন, এরপরে দুনিয়াতে আসার পরে 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছেন। ন্যূনতম একটা সন্তান কমপক্ষে কম সময় হলেও 6 মাস পর্যন্ত মার গর্ভে থাকে। 6 মাসের পূর্বে কোনো সন্তান দুনিয়াতে আসতে পারে না, মায়ের গর্ভে থাকতে থাকে। 6 মাস পরে যে কোনো মুহূর্তে দুনিয়াতে আসার হুকুম আল্লাহর পক্ষ থেকে হতে পারে। যখনই হুকুম হবে তখনই আসবে। আমরা অনেক মানুষ ধোঁকা খেয়ে যায়। 6 মাসের পরে 7 মাসে বাচ্চা হয়েছে, 8 মাসে হয়েছে, এবারে স্বামী বড় দ্বিধায় পড়ে যায়, দ্বন্দ্বে পড়ে যায়। ঘটনা কি? 7 মাসে বাচ্চা কেন হলো? বিয়ে করলাম কেবল 7 মাস হলো, বাচ্চা কেন হলো? এমন ঘটনা অনেক আমাদের মানুষের মধ্যে ঘটে যায়। তখন স্ত্রীকে সন্দেহ করতে থাকে, এমনকি সংসার পর্যন্ত ভেঙে দেয়। না না, মনে রাখতে হবে সন্তান 6 মাস পরে দুনিয়াতে আসতে পারে। এই ক্ষমতা কার আছে? যেরকম না, কার আছে? আল্লাহ পাকের এই ক্ষমতা আছে। 6 মাসের মাথা 6 মাসের পরে যে কোনো মুহূর্তে দুনিয়াতে বাচ্চাকে পাঠাইতে পারে। অতএব সন্দেহ লিপ্ত হওয়া যাবে না। মনে রাখতে হবে কমপক্ষে 6 মাস মায়ের গর্ভে আমরা সন্তান দুনিয়াতে থাকে, এরপর 2 বছর পর্যন্ত দুধ পান করানো হয়। এই 2.5 বছর পর্যন্ত যে কষ্ট মা করে, এই কষ্ট পিতাও করে না কোনোদিন। এজন্য এক হাদিসে আল্লাহ পাকের রাসূল বলেছেন, এক সাহাবী আয়েশা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার মধ্যে কার হক বেশি? রাসূল বললেন উম্মুকা। আবার বললেন কার হক বেশি? আবার বললেন তোমার মা। আবার বললেন কার হক বেশি? আবার বললেন তোমার মা। তিনবার মায়ের কথা উল্লেখ করলেন। 4 নম্বরের মাথায় যখন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার হক বেশি? এবার রাসূল বললেন তোমার পিতার হক। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো মায়ের 3টা অবস্থা এমন যায় যে 3টা অবস্থার সঙ্গে পিতা কখনো শরীক থাকে না। কেবলমাত্র আপনার আমার মা সেই কষ্টগুলো সদা সর্বদাই তারা উঠায়া থাকে, ওই কষ্ট সহ্য করে থাকে। এখানে পিতার কোনো শিরকত থাকে না, অংশীদার থাকে না। তার মধ্যে একটা হলো গর্ভধারণ করা, যার মধ্যে কখনো বাবা শরীক হতে পারে না, সুযোগ নাই। জন্মের পরে ওই সন্তানকে দুধ পান করানোর যে কষ্ট, এটাও একমাত্র পিতা আর মাই সহ্য করে। কোনো পিতা এইটার কষ্ট নিতে হয় না। আরেকটা কষ্ট হলো এমন কষ্ট, যেই কষ্ট আমরা সন্তান কখনো মনে করতে পারি না, ভুলেই থাকি। সেটা হলো যেই কয়েকদিন মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ পাকের হুকুম যখন হয়েছেন দুনিয়াতে আসার জন্য, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি লাগিয়ে দিয়েছি। আমার বডি পুরা পরিবর্তন হয়েছে। পেটের মধ্যে আল্লাহ তাআলা মায়ের রাস্তা দিয়ে দুনিয়াতে জন্য আমাকে ঘুরিয়েছেন। ওই মুহূর্তে যখন ব্যথা শুরু হয়েছে, ওই প্রসব ব্যথার কি পরিমাণ দুঃখ আর কষ্ট, কি পরিমাণ জ্বালাতন, দুনিয়ার কোনো সন্তান কখনো এটা উপলব্ধি করতে পারবে না। মেয়ে সন্তান হওয়া ব্যতীত, মা সন্তান হওয়া ব্যতীত পুরুষরা কখনো উপলব্ধি করতে পারবে না। এই 3 কষ্টের কারণে পয়গম্বর বলছেন, এ আমার উম্মত, আমার সাহাবী শোনো, তিনবারই বললেন তোমার মায়ের হক বেশি, তোমার মায়ের হক বেশি, তোমার মায়ের হক বেশি। 4 নম্বরে বললেন তোমার পিতার হক। এবার আল্লাহ পাক যেন বলছেন, ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ যেন বলছেন, বান্দা
তোমার মা তোমাকে এভাবে গর্ভে ধারণ করেছে, তোমাকে কষ্ট করে গর্ভে নিয়েছে, আর প্রচন্ড ব্যথা সহ্য করে প্রসব করেছে, আর এই 2 বছর পর্যন্ত দুধ পান করিয়ে তোমাকে তোমার কোলে কাছে রেখে সমস্ত কষ্ট সহ্য করেছে। অতএব খবরদার, কখনো ওই বাবা মার অকৃতজ্ঞ হবে না, ওই বাবা মাকে কখনো কষ্ট দিবে না। ওই বাবা মাকে কষ্ট দেওয়া মানে স্বয়ং আল্লাহকে কষ্ট দেওয়া। যে সন্তান বাবার মনে কষ্ট দিবে, মায়ের মনে কষ্ট দিবে, সন্তান আমরা কত নালায়েক হব তখন। আমার মতো কপাল পোড়া, ওই সন্তানের মতো কপাল পোড়া দুনিয়াতে আর কেউ হবে না। যেই সন্তান কোনো আচরণ দিয়া বাবাকে কষ্ট দেয়, যেই সন্তান কোনো আচরণে মাকে কষ্ট দেয়, কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে জাতি ভাষায় মায়ের কষ্টের কথা উল্লেখ করেছেন, বাবার কথাগুলো উল্লেখ করেছেন, আর হুকুম করলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, সাথে সাথে বান্দা তোমার বাবা মার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ করেন। এই বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেন কোনো সন্তান বাবা মায়ের বদদোয়া, কষ্টের বদদোয়া নিয়ে জাহান্নামে চলে না যায়। কারণ কি জানেন, বাবা মার বদদোয়াটা এমন, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু বাবা মা কখনো আহ শব্দটা উচ্চারণ করে ফেললে এটা আর মিস হবে না। সরাসরি 7 আসমান ভেদ করে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর আরশ কাঁপতে থাকে, আর আল্লাহ পাকের লানত ওই সন্তানের উপর নেমে আসে। এজন্য বাবা মা বৃদ্ধ বয়সে যত ত্যক্ত বিরক্ত করুক, খবরদার কখনো কোনো এক মুহূর্তের জন্যও বাবা মার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণটা করলে পরে তার মনে কষ্ট হয়। কারণ কি জানেন, একটু মনে করে দেখেন তো, একটু ভেবে দেখেন, মনে তো হবে না, ওই কথাগুলো আমাদের মনে তো নাই। যারা বাবা হয়েছি তারা একটু উপলব্ধি করতে পারি। যখন আমি ছোট্ট ছিলাম, মায়ের কোলে কতবার প্রস্রাব করেছি, কতবার পায়খানা করে দিয়েছি, কতবার যে মাকে খাবারে বসতে ওই মুহূর্তে নাপাক করে দিয়েছি, তার কোনো সীমা আছে? কথা বলেন। রান্না বান্না শেষ করে মা খাইতে বসছে, খাবে, ওই মুহূর্তেও যখন পায়খানা করে দিয়েছি, প্রস্রাব করে দিয়েছি, মা খাবারের প্লেট ধাক্কা দিয়ে রেখে আগে আমার পায়খানা পরিষ্কার করেছে। করছে কি করছে না? কথা বলেন, করছে কি করছে না? তাহলে ওই মার পায়খানা এখন পরিষ্কার করতে আমার কেন ঘৃণা হবে? আমার কেন লজ্জা লাগবে? আমার কেন কষ্ট হবে? যে বাবা